নমস্কার বন্ধুরা, অর্ণবিল প্রোডাক্ট চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে এই ভিডিওতে খুব ইম্পর্টেন্ট একটা আপডেট নিয়ে আলোচনা করব। এবার নতুন আধার কার্ড নিয়ে আসছে কেন্দ্র সরকার। সকল দেশবাসীর জন্য নিজের নতুন আধার কার্ড তৈরি কি করাতে হবে, কিন্তু এই নতুন আধার কার্ড কি, কেনই বা সকলকে এটা তৈরি করতে হবে? নতুন আধার কার্ড আসলে স্বাস্থ্য পরিষেবার একটি বড় অংশ হতে চলেছে। এটি আসলে আভা আইডি, মানে আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট। সহজ কথায় বললে আভা আইডি আসলে প্রত্যেক ভারতবাসীর স্বাস্থ্য আধার। সকল নাগরিকের একটা ইউনিক অ্যাকাউন্ট থাকবে ও প্রত্যেক ব্যক্তির একটি ইউনিক আভা আইডি থাকবে। আভা অ্যাকাউন্টে সেই যাবতীয় স্বাস্থ্য সংক্রান্ত তথ্য সেখান থেকে পাওয়া যাবে। এক বেসরকারি বীমা সংস্থার কর্তা বলেছেন, এরপরে সকলকে এই আভা আইডি তৈরি করাতে হবে। এমনকি ডাক্তারের কাছে গিয়েও নিজের আভা আইডি দিয়ে তবেই তিনি তার পরামর্শ নিতে পারবেন। কেন এই আভা আইডি তৈরি করতে হবে? প্রত্যেক ভারতীয়র স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার তথ্যের রেকর্ড তৈরি করার জন্য এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। আভা নাম্বার দিয়ে সার্চ করলে সেই ব্যক্তি যাবতীয় মেডিকেল রেকর্ড, কবে কোন ল্যাবে কি টেস্ট করা হয়েছে তার রিপোর্ট, কি কি রোগ আছে সমস্ত তথ্য কিন্তু জানা যাবে। অর্থাৎ এক কথায় বলতে গেলে একটা রোগীর সম্পূর্ণ মেডিকেল কেস হিস্ট্রি সেখান থেকে কিন্তু পাওয়া সম্ভব। আভা হলো আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীন ন্যাশনাল হেলথ অথরিটির একটি উদ্যোগ। আর্থিকভাবে দুর্বল মানুষেরা স্বাস্থ্য সেবার পরিষেবা যাতে সমানভাবে পেতে পারে তার জন্যই এই উদ্যোগ। আভা অ্যাকাউন্টের মাধ্যমে প্রত্যেক মেডিকেল রেকর্ড ডিজিটালি সংরক্ষিত থাকবে। আভা আইডির মাধ্যমে সেগুলোকে অ্যাক্সেস করাও কিন্তু সম্ভব হবে। কিভাবে তৈরি করতে হবে এই আভা আইডি? আভা আইডি হলো একটি 14 সংখ্যার ইউনিক নাম্বার, যা আপনার আধার কার্ড বা মোবাইল কার্ডের সঙ্গে কিন্তু পুরোপুরি লিঙ্ক থাকবে। এটি ডিজিটালি একটি সেন্ট্রাল সিস্টেমের মাধ্যমে প্রত্যেক নাগরিকের মেডিকেল রিপোর্ট পাওয়া যাবে। ফলে যদি কেউ হঠাৎ করে বাইরে গিয়ে কোনোভাবে অসুস্থ হয়ে পড়েন, তাহলে তার চিকিৎসা করতে কোনো রকম কোনো সমস্যা হবে না। তো চলুন এবার জেনে নিই তাহলে কি লাভ হবে। এই আভা আইডি যদি অ্যাক্টিভেট করা হয় তাহলে আপনার কি ফেসিলিটি পাবেন। আপনি কি ফেসিলিটি পাবেন? আপনি আপনার স্বাস্থ্য রেকর্ড ডিজিটালি সংরক্ষণ করতে পারবেন, প্লাস অ্যাক্সেসও করতে পারবেন। বীমা সংস্থা, জনস্বাস্থ্য কর্মসূচি, স্বাস্থ্য সেবা প্রকল্পগুলির সঙ্গে এই অ্যাকাউন্ট সম্পূর্ণভাবে কিন্তু যুক্ত থাকবে। স্বাস্থ্য সংক্রান্ত তথ্য শেয়ার করার জন্য আভা আইডির মাধ্যমে পাবলিক হেলথ রেকর্ড মানে পিএইচআর অ্যাপ্লিকেশন বা এবিডিএম বা আভা অ্যাপ ব্যবহার করতে পারবেন। এই অ্যাকাউন্ট সব আয়ুষ ট্রিটমেন্ট সেন্টার, আয়ুর্বেদ, যোগা, ইভেন হোমিওপ্যাথিক সেন্টারগুলিতেও কিন্তু ভ্যালিড থাকবে। এটি আপনাকে স্বাস্থ্য সেবা পরিষেবার জন্য একটি অনন্য পরিচয় প্রদান করে। তো এবার প্রশ্ন হচ্ছে যে কত দিনের মধ্যেই রেজিস্ট্রেশন আপনাকে কমপ্লিট করতে হবে। তো এখন আভা আইডি পরীক্ষামূলকভাবে কিন্তু শুরু করা হয়েছে। যে কেউ চাইলে নির্দিষ্ট সরকারি ওয়েবসাইটে গিয়ে কিন্তু এই আভা আইডিতে তার নিজের রেজিস্ট্রেশন করতে পারে। তবে বাধ্যতামূলকভাবে নির্দেশিকা সরকারের তরফ থেকে কিন্তু এখনও দেওয়া হয়নি। পাইলট প্রজেক্ট হিসেবে দেখিয়ে নিয়েই এই নতুন নিয়ম কার্যকর করা হবে, তবে এখনই রেজিস্ট্রেশন বাধ্যতামূলক নয়। তো বন্ধুরা, যদি আপনাদের মনে হয় যে আভা আইডি কীভাবে তৈরি করতে হবে তার প্রসেস যদি সেটা আপনি জানতে চান, তাহলে কিন্তু আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন। আমি চেষ্টা করবো আপনাদেরকে সেই নিয়ে সম্পূর্ণ একটা আলাদা ভিডিও তৈরি করে দিতে। তো বন্ধুরা, আজকের এই ভিডিও বা আপডেট আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন। এইরকম ভিডিও আপডেট আরও দেরি পাওয়ার জন্য চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।